আপনার ওয়াইফের তো বিয়ে হতে যাচ্ছে। বাহ, আরে কোনো সমস্যা নেই তো, একটা মেয়ের দুটো হাজবেন্ড থাকতেই পারে। মানে একটা হাজবেন্ড যদি সময় দিতে না পারে আরেকটা হাজবেন্ড প্রপার সময় দিবে। আর বাচ্চা, এটা তো আরো ভালো। মানে কোনো পরিশ্রম ছাড়া আমি একটা বাচ্চার বাবা হয়ে গেলাম। হ্যাঁ, কত সুন্দর বাবা ডাক শুনবো। এই মেয়ে কি বলতেছেন এগুলো? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? তার মানে এটা সুবিধা কইতে কইলো, এটা তো অসুবিধা। ওর সুবিধা, আসলে আমি একটু ডিফারেন্ট টাইপের মানুষ তো তাই। একদম মিথ্যা কথা বলবেন না। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি ভেতরে ভেতরে কতটা জেলাস। সত্যি কথাটা বলেন। হ্যাঁ, রাইট। না, আসলে আমার ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট তো, আমাকে বোঝাটা খুব সহজ না। ঠিক আছে মিস্টার পেয়াল সাহেব, আপনার বাচ্চা নিয়ে এরকম লুকিয়ে লুকিয়ে থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, ওকে নিয়ে আমাদের বাসায় চলে আসো। কি বলেন, সবাই একসাথে থাকবো? হ্যাঁ, মানে ও আর আমি এক রুমে থাকবো? ওয়াই নট? না রে বান্ধবী, আমার না গার্লফ্রেন্ড আছে, আমি তোর সাথে এখন থাকতে পারবো না। ইমন, তুই না বললি তুই খুব ভালো অ্যাক্টিং করিস, এই করিস সেই করিস, কই? আরে অ্যাক্টিং তো আমি ভালোই করি, কিন্তু এগুলো তো স্ক্রিপ্টে ছিল না, আর আমি তোর সাথে এক রুমে থাকতে পারবো না। তুই না চাচ্ছ, তোর খবর আছে।